হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজকে হ্যাপি সানডে। এখন বাজে ঘড়িতে 10:15। যেহেতু সানডে ছুটির দিন, সেহেতু অনেক দেরি করে ঘুম থেকে উঠি। আমার ওই একটা দিনই দেরি করে ওঠা হয়, বাকি সব দিন অনেক ভোরে উঠতে হয়। 5টা, 4:45 এই সময় উঠি। কিন্তু এই সানডেটা একটু আমি মানে ল্যাথ খাই, বেসিক্যালি ল্যাথ খাওয়ার দিন। আর আজকে ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি উঠে। ব্রেকফাস্টটা অনেক সময় স্কিপ করে ফেলি, না হলে ছাতু টাতু এই দিয়েই চলে। কিন্তু আজকে একটু ভালো ব্রেকফাস্ট বানালাম। ভালো বলতে এটা সন্দীপের খুব প্রিয়, আমারও খুব ভালো প্রিয়, ঝাল সিমুই। এই রেসিপিটা অনেক দিন আগের একটা ভিডিওতে আছে। খুব ভালো লাগে খেতে ঝাল সিমুই, একদম যেভাবে চাউমিন রান্না হয় ঠিক ওভাবেই, মানে একদম ডিম দিয়ে আলু দিয়ে বেসিক চাউমিন যেরকমভাবে হয় সেভাবেই করেছি। খুব সুস্বাদু খাবারটা। আজকে খুব মানে একটা নর্মাল ডে, কোনো স্পেশাল কিছু আজকে আপাতত কোনো প্ল্যান নেই। যেভাবে চলবে দিন সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই আশা নিয়ে ভিডিওটা শুরু করলাম। এখন আপাতত ব্রেকফাস্টটা এনজয় করি। ভালো হয়েছে। সন্দীপ এর মধ্যে দিয়ে দিয়েছিল কি জানি কি দিয়েছো তুমি? চানাচুর। সন্দীপ এর মধ্যে চানাচুর, তারপর ভুজিয়া থাকলে ভুজিয়া দিয়ে খায়। হ্যাঁ, খেতে সেটা কিন্তু আরো ভালো লাগে, কিন্তু আমি ভুজিয়া চানাচুর এগুলো খাই না। মানে খাই না বলতে হেলথের কথা ভেবে খাই না, এই আর কি। ভালো লাগে না, খাইও না। আমার এই শুধুই খাই। এর মধ্যে একটু ওপর দিয়ে ভুল করলাম, একটু শসা পেঁয়াজ দিয়ে দিলে ঠিক আরো ভালো লাগতো খেতে। যাই হোক, ওটা যখন করা হয়নি ভেবে লাভ নেই। ঝট করে খেয়ে নি। স্নান টান করে চলে আসলাম। আজকে সারাটা দিন ভীষণ ল্যাথ খেলাম, ভীষণ, মানে এখনও ল্যাথ খাচ্ছি। কোনো কাজ নেই বলতে যেহেতু সোমবার, কালকে আমার ক্লিনিংয়ের লোক আসবে, তার জন্য আজকে আর সেরকম আলাদা করে কিছু ঘর ক্লিন করতে হচ্ছে না। নর্মালি ছুটির দিনে একটু দেখি এদিক ওদিক একটু পরিষ্কার টরিষ্কার করা হয়, সেটা আর করলাম না যেহেতু কালকে ক্লিনিংয়ের লোক আসবে। আর রান্না, কালকে সন্দীপ মাটন রান্না করেছিল, সেটা লেফট ওভার বেশ অনেকটাই আছে। মানে আমাদের এই বেলাটা সুন্দর হয়ে যাবে চারজনের। অলরেডি রনি খেয়ে সিএইচআইতে বেরিয়ে গেছে, মানে ও যে ভলেন্টিয়ারিং করে যে হসপিটালটায় রোববার করে, সেখানে অলরেডি ও খেয়ে দিয়ে চলে গেছে। এখন আমরা তিনজন, আমাদের খুব সুন্দরভাবে যা আছে হয়ে যাবে লেফট ওভার। আর রাত্রেরটা এখনও জানি না কি হবে, রাত্রে ঘরে বানাবো নাকি বাইরে কোথাও ডিনার করতে যাব, সেটা এখনও প্ল্যান করিনি। দেখা যাক কি হয়, যেরকমভাবে চলবে সেরকমভাবেই চলবো। তা আপাতত স্নান টান করে আসলাম। কিন্তু যেটা হয়েছে প্রবলেম, সেটা হচ্ছে যে কোনো কাজ নেই, কিন্তু তা সত্ত্বেও দেরি হয়ে গেল। এখন বাজে দুপুর 1:45, স্নান করে আসলাম, এখন আমি পুজো দেব। অনেক দেরি হয়ে গেল, কারণ আজকে একটু ফোন টোন করেছি, মানে একটু বন্ধু বান্ধবের সঙ্গে মানে ফোনে কথা হলো কিছুক্ষণ, তারপরে বাড়িতে কথা তো হয়, তারপর মাসিদের সঙ্গে কথা হলো, হ্যাপি নিউ ইয়ার জানানোর জন্য মাসিদের ফোন করেছিলাম, কথা হলো একটু, অনেকক্ষণ ধরেই একটু কথা হলো। তো সব করতে করতে দেখলাম একদম বেলা হয়ে গেল। তো এখন স্নানটা না হলে এখন পুজো টুজো দেবো, দিয়ে তারপরে দেখা যাক কীভাবে চলে আর কি। শুক্রবার দিনকে, মানে পরশু দিনকে কস্কো গিয়েছিলাম, আর কস্কো থেকে একটা নতুন ফল আমি পেয়েছি। এর আগে কস্কোতে আমি কোনোদিনই ফলটা দেখিনি। এই যে এর মধ্যে থেকে 2-3টে খাওয়া হয়ে গেছে। এটার নাম হচ্ছে পার্সিমোনাস। ফলটার নাম হচ্ছে পার্সিমোনাস। ফলটা আমি আগে দেখেছিলাম, এশিয়ান মার্কেটে আমি দেখেছি। দেখুন, একদম দেখতে টমেটোর মতো, পুরো টমেটো, মানে দূর থেকে দেখলে কিন্তু সবাই টমেটো, মানে পাকা টমেটো, একদম লাল টমেটো ওরকমই ভাববে। এই যে, কিন্তু এটা টমেটো নয়। এতদিন ধরে না সাহস হয়নি ফলটা নেওয়ার, কেমন হবে খেতে। এশিয়ান মার্কেটে দেখেছি অনেকবার, দামটা কিন্তু, ফলটা কিন্তু খুব কস্টলি, মানে দামি। কিন্তু সেদিনকে কস্কোতে এটা দেখি প্রচুর পাওয়া যাচ্ছে এবং বেশ অনেকটা রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। তাই আমি একবার নিয়ে এসেছিলাম, দেখি ট্রাই করে।
তা ট্রাই করে দেখেছি, ঠাকুরকে প্রথমে দিয়েছিলাম, তারপরে নিজেও খেয়েছি। অসাধারণ খেতে, মানে আমার খুব ভালো লেগেছে ফলটা। খুব মিষ্টি, খুব সুন্দর একটা ফল, খুবই মানে সুস্বাদু একটা ফল। নাম হচ্ছে পার্সিমোনাস। পার্সিমোনাস, লেখাটা এখানে বোঝা যাচ্ছে না, প্রচণ্ড তেরাবেঁকা করে লেখা রয়েছে। পার্সিমোনাস ফল, খুব সুন্দর ফলটা, ভাবলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই ফলটা যারা যারা খাননি, বাজারে দেখলে আপনারা কিনে খাবেন। খুব সুন্দর ফল, এটা খুব ভালো এবং প্রচণ্ড হেলদি। যে কোনো ফলই হেলদি হয়, ওর নিউট্রিশন ভ্যালু প্রচুর থাকে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। নতুন একটা ফল পেয়েছি, ফলটা এবার থেকে আনবো। মানে এত ভালো লেগেছে আমার খেয়ে, কিন্তু কেন জানি না আমার মেয়ে পছন্দ করেনি, আমার মেয়ের ভালো লাগেনি। ও ফল খেতে ভালোবাসে, তাও ভালো মানে তা সত্ত্বেও ভালো লাগেনি। কিন্তু আমার ফল খেতে একদম ভালো লাগে না, কিন্তু আমার ভালো লেগেছে। খুব খুব সুন্দর খেতে, বেশ একটা মিষ্টি কচকচে এরকম একটা ব্যাপার আছে। তা এখন পুজো টুজো দিয়ে তারপর আবার আসবো আপনাদের সামনে। যেটা তখন বললাম না, একেবারে আজকে রোববারের কোনো সেরকম বিশেষ কোনো প্ল্যান নেই। একদম ঘরে বসে বসে একটা ল্যাদ খাওয়ার দিন। দুপুরেও ল্যাদ খাচ্ছি, লাঞ্চ করে, ডিনার বললাম, লাঞ্চ করে এসে একটা সিরিজ কমপ্লিট করলাম। সেটা হচ্ছে স্ট্রেঞ্জার থিং। ভীষণ ভালো লাগলো, ভীষণ। স্ট্রেঞ্জার থিং আপনারা কারা কারা দেখেছেন? যারা দেখেছেন তারা তো জানেনই, আর যারা দেখেননি তাদের বলবো নেটফ্লিক্সে যদি থাকে, নেটফ্লিক্সে অবশ্যই স্ট্রেঞ্জার থিংটা দেখবেন। এত ভালো লাগলো। সবচেয়ে মানে ভালো লাগলো সবাই মিলে বসে দেখা যায়, মানে ফ্যামিলির সবাই মিলে বসে সিরিজটা দেখা যায়, এটাই খুব ভালো লাগলো। অনেকগুলো সিজন, 1 2 3 4 5, 5টা, এবং আজকেরটাই মানে 5ই লাস্ট, এরপরে আর আসবে না। খুব সুন্দর এন্ডিং হলো। এন্ডিংটা একটু অন্যরকম, খুব সুন্দর একটা এন্ডিং। মানে কি বলবো, যারা দেখেছে তারা বুঝতেই পারছে আমি কি বলতে চাইছি। খুব ভালো লাগলো। স্ট্রেঞ্জার থিং এসেছিল 2016-তে, প্রথম রিলিজ করেছিল। তখন আমি জানতাম না স্ট্রেঞ্জার থিং সম্পর্কে, সিরিজটা যেরকম আছে। আমি দেখি 2021-এ, আমার বাবা মা এসেছিলো এখানে। তখন আমি মানে সেই সময়টা, তখন তো মা থাকতো, মা অনেক কাজকর্ম করতো, যেটা হয় বাড়িতে মা থাকলে। তা আমি তখন অনেক সময় পেতাম। আর তখন আমি কিছু চাকরিও করতাম না, ঘরেই থাকতাম। তা তখন আমি স্ট্রেঞ্জার থিং 1 2 3 কমপ্লিট করেছিলাম। খুব ভালো লেগেছিল, ভীষণ, মানে একদম এত ভালো লেগেছিল। একটার পর একটা এপিসোড দেখছি, নেশায় পড়ে গেছিলাম। তারপরে তো অনেক দিন পর 4 নম্বরটা মনে হয় বেরিয়েছিল, তখন আমি আর 4টা দেখিনি, ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিলাম। তা এখন রিসেন্টলি 5 এসছে, তা 5 দেখার জন্য তো 4 দেখতেই হবে। আর ততক্ষণে আমি গেছি পুরো ভুলে ব্যাপারটা, মানে বেসিক জিনিসটা মনে থাকলেও অত জিনিসটা মানে না দেখলে, তাই আমি একদম শুরু থেকে আবার মেয়ের সঙ্গে বসে বসে দেখলাম। 1 থেকে 1 2 3 4 5 করে কমপ্লিট করলাম। আজকে শেষ হলো। লাস্ট এপিসোড হয়েছে 2 ঘন্টার এপিসোড, এবং সেটা একটা মুভির মতো, মানে 2 ঘন্টা এপিসোড, মানে বুঝতে পারছেন, একটা সিনেমা। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো স্ট্রেঞ্জার থিং। যারা দেখেননি তারা দেখবেন অবশ্যই। নেটফ্লিক্স যদি থাকে বা অন্য, মানে এখন মনে হয় সিডি ফিডিও বেরিয়ে যেতেও পারে। তারপরে না, আমার এর সঙ্গে মানে সাইমালটেনিয়াসলি চলছিল আর একটা সিরিজ দেখা, সেটা হচ্ছে দ্য ম্যানুপুলেটেড। ওটা একটা কোরিয়ান সিরিয়াল। আজকাল আমি খুব কোরিয়ান দেখছি, সন্দীপের পাল্লায় বসে। মানে সন্দীপ খুব দেখে, আর আমি অতটা দেখতাম না। কোরিয়ান কি দেখবো, কারণ ওদের তো কথাই বুঝি না। কিন্তু একবার দেখা শুরু করলে না, কোরিয়ান সিরিজ বলুন, মুভি বলুন, যাই বলুন, এত ওদের স্টোরি লাইনগুলো এত সুন্দর হয়, অভিনয় এত ইমোশনাল, এত সুন্দর হয় কোরিয়ান সিরিজগুলো বা মুভিগুলো। খুব ভালো লাগবে, মানে 2-3টে দেখার পর না আপনার দেখতে ইচ্ছা করবে কোরিয়ান। আপনি হয়তো বুঝতে পারছেন না কি বলছে, কিন্তু ওই যে নিচে সাবটাইটেল দেওয়া থাকে, ওইটা পড়ে 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 পড়ে, আর এমন কিছু ওদের মানে বিশাল রকেট সায়েন্স কোনো কিছু যে বুঝতেই পারা যাবে না এরকম ব্যাপার না। এত সুন্দর, একটা সফট, খুব সুন্দর হয়। মানে আমি তো রীতিমতো মানে প্রেমে পড়ে গেছি এখন কোরিয়ান মুভির বা সিরিজের। তা এখন এই মুহূর্তে আমি দেখছি, আমি অনেকগুলোই দেখেছি, অনেক কিছু দেখেছি। কোরিয়ান হরার মুভিগুলো কিন্তু খুব ভালো হয়, খুব সুন্দর স্টোরি লাইন থাকে। আর এমনিও থ্রিলারগুলো খুব ভালো হয়। রিসেন্ট আমি আর সন্দীপ দেখছি দ্য ম্যানুপুলেটেড বলে একটা, ওটা হুলু বলে একটা চ্যানেলে আছে।
দ্য ম্যানুপুলেটেড, ভীষণ ভালো। আমার এখন চলছে 11 নাম্বার এপিসোড চলছে, মানে চলছিল, মাঝখানে এখন পজ করে দিয়ে সন্দীপ গেল ছেলেকে আনতে। ছেলে সিএইচএতে গেছে আজকে, বললাম সকালবেলা, বলেছিলাম কি, যাই হোক সিএইচ আজকে রোববার সিএইচএতে যায়, ওখানে গেছে। অন্যদিন রনি গাড়ি নিয়েই চলে যায় একা, কিন্তু আজকে হয়েছে ব্যাপারটা, ওর যে গাড়িটা মানে আমাদের অন্য গাড়িটা সেটা না খারাপ হয়ে গেছে, ওকে ঠিক করতে হবে, ওর ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, ওর স্টিয়ারিং লক হয়ে গেছে। তা সন্দীপ ছেড়ে দিতে গেছিলো, মানে ছেড়ে দিয়ে এসছে, আবার 4টে অবধি ওর আবার নিয়ে আসতে গেছে। তো আসলে আমি আবার শুরু করব, তাই ভাবলাম ওই ফাঁকে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই যে আমার এরকম রোববার চলছে, একেবারে ল্যাদ বিশিষ্ট রোববার। হ্যালো, আবার অনেকক্ষণ পরে আসলাম, এখন সন্ধে, রাতে ডিনার করতে হবে। ভেবেছিলাম আজকে ডিনার করতে যাব সবাই মিলে বাইরে, নিউ ইয়ারের ডিনার, কিন্তু ওই যে বললাম আজকের দিনটা একেবারে ল্যাদখোর, তাই ওখানেও ল্যাদ খেয়ে গেলাম, আর ইচ্ছাও হলো না যেতে, ভালো লাগলো না, বলে অন্য কোনো দিন যাবো, ঠিক আছে। আর সেটা তো আছেই, প্লাস ব্যাপারটা হচ্ছে আমি একটু চিকেন বার করে রেখে দিয়েছিলাম, এবার চিকেনটা যদি আবার আমাকে ফ্রিজে রাখতে হয়, মানে ডিফ্রস্ট হয়ে গেছে, আবার যদি রাখতে হয়, আবার যেদিন বার করবো ডিফ্রস্ট করতে হবে, তাতে চিকেনটা নষ্ট হয়ে যায়। তাই আমি ভাবলাম যে পাস্তা রান্না করে নিই, আজকেও হয়ে যাবে আর পরের দিনও হয়ে যাবে। এই যে পাস্তা, এই পাস্তাটা করবো, মানে এতগুলো পাস্তা করবো না অবশ্যই, এটা কস্কো থেকে এনেছি। অ্যাকচুয়ালি কস্কো থেকে সব কিছুই না বাল্কে পাওয়া যায়, মানে অল্প করে একটা প্যাকেট এরকম কি 2টো প্যাকেট এরকম কস্কোতে পাওয়া যায় না, কস্কোতে সব বাল্কে পাওয়া যায়। তাই পাস্তা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে পাস্তা খেতে। এখন রান্না করবো পাস্তা। পাস্তাগুলো এই যে এরকম করে এক একটা প্যাকেট থাকে, ভালো, আর এটা একদম অর্গানিক পাস্তা, খুব ভালো, এটা খেতেও ভালো। অনেকদিন আগে একবার এনেছিলাম, আর রিসেন্টলি আমি এক বন্ধুর বাড়িতে খেয়েছি এই পাস্তাটা, বেশ আমার ভালো লেগেছে, এর জন্য আনলাম। রাই চলে এসেছে আমাকে হেল্প করতে। রাই তাকাও, হ্যালো বলো। রাই চলে এসেছে আমাকে হেল্প করতে। ও যখনই আমি রান্না করি কিছু, এসে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে যায়, ওর এটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ রাই। রাই করছে এখন চিকেনটা, কি করছিস সেটা বল। ভাজছি, চিকেনটাকে ভাজছিস, ভালো করে ভাজ, কিন্তু যত ভালো ভাজবি পাস্তা তত ভালো হবে। পাস্তা রেডি, একদম সুন্দর হয়েছে। এরকম ভাবে পাস্তাটা খুব ইজি হয় করা, আর কারোর যদি চিজ খেতে মানে ভালোবাসে, যেমন আমার চিজ খেতে খুব ভালো লাগে,
এর ওপরে একটু এক্সট্রা চিজ দিয়ে নাড়ালে কিন্তু আরো বেশি বেশ চিজি চিজি ব্যাপারটা হয়, কিন্তু আমি এখানে দেব না কারণ সন্দীপ অত চিজ খেতে ভালোবাসে না। তাই আমারটা রায়েরটা প্লেটের মধ্যে নিয়ে একটু ওপর দিয়ে চিজ দিয়ে তারপর মাইক্রো ওভেনে জাস্ট 30 সেকেন্ড কি 1 মিনিট ঘুরিয়ে নিলেই কিন্তু পুরো চিজি পাস্তা হয়ে যাবে। আর সেটা না করলেও চলে, এটাও মানে এটাও খুব সুন্দর হয় খেতে। আমি একটা জাস্ট টেস্ট করি। খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। ঠিক যেরকমটি বললাম আমারটার মধ্যে ওপর থেকে একটু চিজ দিয়ে দিলাম, দিয়ে এটাকে জাস্ট মাইক্রো ওভেনে 30 সেকেন্ডস ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার চিজি পাস্তা। এই যে চিজি চিজি, দারুণ লাগে খেতে। কি বললাম, চিজি চিজি একসঙ্গে বলতে পারছিলাম না। যাই হোক, খেয়ে দেখছি, ভালোই হয়েছে। তখনই দেখলাম চিজ দেওয়ার পর কেমন হয় দেখি। এই যে চিজ, দারুণ। আমি হচ্ছে ট্রু চিজ লাভার, আমার খুব ভালো লাগে চিজ খেতে, খুব সুন্দর। সন্দীপ বলছে ভালো হয়েছে। এই তো ছিল আজকের আমার সারাটা দিন, বিশেষ কিছুই না। সবসময় তো কারোর বাড়িতে যাচ্ছি, পার্টি হচ্ছে, কিছু এরকম হয় না। এটাই জীবন, সব দিন সমান হয় না। আজকে খুব একটা সাধারণ দিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর হ্যাঁ, ভিডিও শুরুতেই আমার বলা উচিত ছিল, কারণ এটা আমার নিউ ইয়ারের প্রথম ব্লগ, ফার্স্ট ব্লগ। সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার 2026 ভালো কাটুক, সবাই আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এটাই কামনা করি। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এটা কমেন্ট করবেন, ভিডিও শেয়ার করবেন, আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ডাইনিং টেবিলেই ব্লগ শুরু করেছিলাম আজকে খেতে খেতে, আবার ডাইনিং টেবিলেই আজকে খেতে খেতে ব্লগ শেষ করছি। দেখা হচ্ছে পরে আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, সবাই ভালো থাকবেন আপনারা।